সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন। তো আমরা বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ের আমরা ম্যাথগুলো খুব ধারাবাহিকভাবে দিব। এই অধ্যায়ের ম্যাথগুলো এত বেশি কঠিন না, খুবই ইজি আছে। আমরা যদি একটা ম্যাথ ভালো করে বুঝি, ওই রিলেটেড আরও কয়েকটা ম্যাথ আমরা করতে পারবো। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই অধ্যায়ের এখন যে ম্যাথগুলো করবেন তার আগে বেসিক ক্লাসগুলো অবশ্যই একটু ভালো করে দেখে আসবেন। কারণ বেসিক ক্লাসগুলো দেখার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে ধরেন এই অধ্যায়ে আপনাকে বলছে যে কস্ট শিট করো। এখন কস্ট শিটের ক্ষেত্রে ধাপ কয়টা, কোন ধাপের পরে কি হয়, প্রাইম কস্টের পরে কি হয়, হ্যাঁ এটা আমি যদি না জানি তখন সেক্ষেত্রে আমি করতে পারবো না। তারপর ইনকাম স্টেটমেন্টে কি কি আসে সেটা যদি না হয় তাহলে আমরা করতে পারবো না। তো আমরা এই অধ্যায়ের সবগুলা ম্যাথ খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ধরনের বুঝতে যদি অসুবিধা হয় বা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা বুঝতেছি না, এটা হলে ভালো হইতো মনে হয়, এটা কেন হয় নাই, এরকম প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, কথা না বলে বাড়িয়ে আমরা ম্যাথে চলে যাই। সবার আগে একটু বলতেছি যে একটা ম্যাথ আগে একটু ভালো করে বুঝেন। একটা ম্যাথ যদি আমরা বুঝতে পারি, এই রিলেটেড আমরা আরও কয়েকটা ম্যাথ আমরা বুঝতে পারবো। প্রথমে এই অধ্যায়ের যে ম্যাথটা আমরা একটু পড়ি। এটা ইয়ার কোশ্চান MBA ফ্রিলিতে আসছে, অ্যাকাউন্টিং 2018 সালে আসছে। প্রশ্নটা একটু পড়ি, প্রশ্নটা কী বলছে আগে। প্রশ্নটা হচ্ছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ ওবিডেন্ট ফ্রম দ্য কস্ট রেকর্ডস অফ RFL কোম্পানির। এটা RFL কোম্পানির। তারপর কি বলছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 লক্ষ টাকা। দেখেন আমি আবারও বলতেছি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 লক্ষ টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে হচ্ছে আমাদের কারখানার যে উৎপাদন খরচ আর কি, হ্যাঁ, যে টোটাল উৎপাদন খরচ হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেডস যেটা হচ্ছে কারখানা ও পরিব্যয় ওয়াজ অ্যাপ্লাইড 35% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। আপনারা যদি বেসিক ক্লাসগুলো দেখেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, যে এখানে সিনোনিমগুলা বা কিওয়ার্ড টোটাল ম্যানুফ্যাকচারিং অর্থ কী বলছে, ফ্যাক্টরি ওভারহেডস অর্থ কী বলছে, এগুলা যদি একটু ভালোভাবে শিখে ফেলতে পারেন, বুঝে ফেলতে পারেন, তাহলে ম্যাথগুলো করতে খুবই ইজি হয়। তারপরে আমি চেষ্টা করব পাশাপাশি লিখে দেওয়ার জন্য। যেমন এখানে কারখানা ফ্যাক্টরি ওভারহেড মানে হচ্ছে কারখানা উপরিব্যয়, তারপর হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে আমাদের উৎপাদন খরচ, এগুলা। এখন আমাদের এই ম্যাথটাতে রিকোয়ারমেন্টটা কী দিছে, কী করতে হবে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম। এখন আমরা এই পরীক্ষা সেম, যেমন এটা অ্যাকাউন্টিং 2018 সালে আসছে MBA-তে। তো কাজে আমরা এই প্রশ্নটা এইভাবেই আমাদের পরীক্ষা আসবে। তো আমাদেরকে এখন বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম। এখন আমরা এরকম একটা লেখা দেখলে আমরা কীভাবে বুঝবো যে এই ম্যাথটা আমরা কীভাবে করব, হ্যাঁ, যে এখানে আমাদের কী বলছে, যে একটা লেখার উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথ করতেছি, হ্যাঁ, বিষয়টা খুবই সহজ, একটু ভালো করে বুঝতে হবে। এখানে এই যে ম্যাটেরিয়াল কনজিউম কথাটা আছে, এটা হচ্ছে আমাদের পণ্যের উপকরণ। এখন এই পণ্যের উপকরণ করতে হলে এই পণ্যের উপকরণ করতে হলে আমাদের এই ম্যাথের দুইটা সূত্র আছে। আমি আগে এই দুইটা সূত্র আমি লিখে রাখছি, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা একটু বুঝেন। যেমন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটা একটা সূত্র। এই সূত্রের সাথে আমাদের কি হবে, প্রাইম কস্ট হবে প্লাস ফ্যাক্টরি ওভারহেড হবে। তারপর 2 নম্বরে আরেকটা সূত্র হচ্ছে প্রাইম কস্ট ইকুয়ালস টু ম্যাটেরিয়াল কনজিউম ডিরেক্ট লেবার কস্ট। এখন এগুলো কেন হচ্ছে এই বিষয়টা আমরা একটু পরে আমরা বুঝতেছি। এখন দেখেন, আমাদের প্রথম আমরা গিভেন দ্যাট লিখছি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 লক্ষ টাকা লিখলাম। তারপর আমাদের কি আছে দেখেন, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 35% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। মানে ফ্যাক্টরি ওভারহেডটা হবে ম্যানুফ্যাকচারিং কস্টের উপর 35%। তার মানে আমরা ফ্যাক্টরি ওভারহেড লিখলাম, ফ্যাক্টরি ওভারহেড 5 লক্ষ লিখলাম, তার সাথে আমরা 35% করলে আমাদের 1,75,000 টাকা এটা বেরোচ্ছে। তার মানে 1,75,000 টাকাটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেডস। এবার দেখেন ফ্যাক্টরি ওভারহেডস করা শেষ। এবার কি বলছে প্রশ্নে, অ্যান্ড ডিরেক্ট
লেবার কস্ট 20% অফ ফ্যাক্টরি ওভারহেডস। তার মানে এবার ডিরেক্ট লেবার কস্ট হবে এই যে আমরা ফ্যাক্টরি ওভারহেড যেটা বের হয়েছে 1,75,000, তার সাথে 20% করলে 35,000 টাকা যেটা আসবে সেটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। দেখেন আমরা এই পর্যন্ত আমরা ডিরেক্ট লেবার কস্ট পাইছি, কিন্তু আমরা কি এখানে ম্যাটেরিয়াল কনজিউম কি আমরা কি পেয়েছি? না। এখন ম্যাটেরিয়াল কনজিউম যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে সূত্র অবলম্বন করতে হবে। এখন সূত্রটা কি? যে উইনো, যে আমরা জানি যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের একটা সূত্র আছে যেটা হচ্ছে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা জানি, সেটা হচ্ছে কত? 5 লক্ষ টাকা। ইকুয়ালস টু আমরা কি প্রাইম কস্ট জানি না, তার মানে এটা আমরা খালি রেখে দিছি। এবার দেখেন ফ্যাক্টরি ওভারহেডকে আমরা জানি, হ্যাঁ জানি। এই যে আমাদের প্রশ্নের মধ্যে ফ্যাক্টরি ওভারহেড 1,75,000 টাকা, এই যে আমরা এখানে 1,75,000 টাকা দিলাম। এখন এবার এটাকে একটু ওই যে মিডিল টার্ম এর মতো আর কি, মিডল টার্ম না সরি, এটাকে আমরা একটু পক্ষান্তর করে এখানে আমাদের 5 লক্ষ টাকা আছে, এদিকে প্লাস 1,75,000 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তারপরে এই পাশে শুধু আমাদের প্রাইম কস্টটা থাকবে। তাহলে প্রাইম কস্ট যদি আমাদের থাকে এখানে আমাদের 5 লক্ষ থেকে 1,75,000 যদি যায় 3,25,000 টাকা, এই 3,25,000 টাকাটাকে বলা হয় প্রাইম কস্ট। ক্লিয়ার? এখন বোঝা গেছে? এবার আসেন আমাদের, কিন্তু এখনও কি আমাদের ম্যাটেরিয়াল কনজিউমটা কি বের হয়েছে? না, এখনও বের হয় না। তাহলে ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হলে আমাদের আরেকটা সূত্র ফেলতে হবে, যে ওই সূত্রের মধ্যে ম্যাটেরিয়াল কনজিউমটা আছে। তাহলে দেখেন নাও, এখন প্রাইম কস্ট সমান সমান ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ডিরেক্ট লেবার কস্ট। এই তো আমরা পেয়ে গেছি ম্যাটেরিয়াল কনজিউম। তার মানে এবার আমাদের প্রাইম কস্ট এই তো এখানে বের হয়েছে 3,25,000 টাকা। আমরা 3,25,000 টাকা আমরা প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি, তার মানে লিখলাম। এবার আমরা ম্যাটেরিয়াল কনজিউম কি আমরা জানি? ম্যাটেরিয়াল কনজিউমটা আমরা জানি না, কারণ আমাদেরকে এটা বের করতে বলছে, তার মানে এটা খালি রেখে দিব। এবার ডিরেক্ট লেবার কস্ট এই তো 35,000 টাকা, এখানে আমরা 35,000 টাকা লিখলাম। তারপর হচ্ছে 3,25,000 থেকে এটা প্লাস সমানের, সবসময় মনে রাখবেন যে আমাদের একটু কিছু নিয়ম আছে, সমানের এই দিক থেকে যদি এদিকে যদি প্লাস থাকে এই পাশে আসতে আমাদের মাইনাস হয়ে যাবে, আবার এদিকে যদি প্লাস থাকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এদিকে যদি গুণ থাকে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের যখন আমরা পক্ষান্তর করব তখন আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, এগুলো ওই যে 9, 10 ম্যাথের বা ছোটোবেলায় আসলে আমরা শিখছি, তার নতুন করে আর বললাম না এই আর কি। এখন হচ্ছে এবার আমাদের 3,25,000 মাইনাস হচ্ছে কত? 35,000 ইকুয়ালস টু আমাদের এখানে ম্যাটেরিয়াল কনজিউম। তার মানে এবার দেখেন আমরা ম্যাটেরিয়াল কনজিউমটাকে এই পাশে নিয়ে আসছি, 3,25,000 থেকে 35,000 গেলে 2,29,000 টাকা। এই 2,29,000 টাকা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কনজিউম, কারণ আমাদেরকে প্রশ্নের মধ্যে বের করতে হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউম। তো এখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই ম্যাটেরিয়াল কনজিউম রয়েছে। কিছুক্ষণ আগে আমি আগে বলছিলাম যে বেসিক ক্লাসের আপনারা সূত্রগুলো একটু দেখে আসবেন, কারণ বেসিক ক্লাসের সূত্রগুলো দেখলে সুবিধা হয় কি যে আমাদের কখন কীভাবে কোন সূত্রটা কীরকম তাহলে আমরা সহজে আমরা ধরে ফেলতে পারি। আমি বারবার বলতেছি, কারণ ম্যাথ করতে হলে আপনাকে সূত্রের একটা বেসিক কনসেপ্ট আপনাকে জানতেই হবে। সূত্র যদি আপনি ভালোভাবে যদি জানেন তাহলে ম্যাথগুলো করতে আপনার জন্য খুবই ইজি হয়। এই জন্য আমি বলবো যে প্রথমে একটু সূত্রগুলো বা বেসিক ক্লাসগুলো ভালো করে দেখে আসেন, বা সূত্রগুলোকে 1বার 2-3বার করে যতক্ষণ পর্যন্ত মুখস্থ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত করেন। আর সূত্রগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে ম্যাথগুলো করতে আমাদের জন্য খুবই ইজি। যেমন এই অঙ্কে প্রথমে হয়তো এই যে ম্যাটেরিয়াল কনজিউম দেখলে অনেকেই বুঝবে না যে আসলে ম্যাটেরিয়াল কনজিউমটা কী বলছে। হ্যাঁ, কীভাবে আমি ম্যাটেরিয়াল কনজিউমটা বের করব, কারণ আমাদেরকে এখানে শুধু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিছে, ফ্যাক্টরি ওভারহেড দিছে, ডিরেক্ট লেবার কস্ট দিছে। তাহলে আমরা ডিরেক্ট লেবার কস্টের এগুলোর উপরে ভিত্তি করে কীভাবে আমরা ম্যাটেরিয়াল কনজিউম বের করব। তার মানে ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হলে আমাদেরকে দুইটা সূত্রের উপর ডিপেন্ড করে আমাদেরকে ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হবে। যেমন এখানে প্রথম একটা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইকুয়ালস টু প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তারপর আমরা ইকুয়েশন করার পরে আমাদের এখানে প্রাইম কস্টটা আমাদের বের হবে, কারণ প্রাইম কস্টটা প্রশ্নের মধ্যে দেওয়া নেই, যে দুটো ইনক্লুড দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে প্রাইম কস্টটা বের করছেন। এরপরে প্রাইম কস্টের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রাইম কস্ট ইকুয়ালস টু ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ডিরেক্ট লেবার কস্ট। তার মানে আমরা এখান থেকে এবার প্রাইম কস্টও আমরা জানি, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট লেবারও জানি, কিন্তু জানি না কোনটা ম্যাটেরিয়াল কনজিউম, কারণ ম্যাটেরিয়াল কনজিউমটাই আমাদেরকে বের করতে বলছে। তারপর আমরা এভাবে ইকুয়েশন করার পরে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেউ যদি কোনোভাবে যদি বুঝতে যদি অসুবিধা হয়, সমস্যা নাই, অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি আসলে যথাসাধ্য চেষ্টা করব যে আসলে মানে আপনারা যদি একটু বুঝেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল ইচ্ছা হচ্ছে যে আপনারা ভালো একটা রেজাল্ট করেন।
এতে আসলে আমার নিজের একদম যে বেনিফিট বা অনেক লাভ হচ্ছে তা কিন্তু না, আমার নিজেরও আসলে এই ভিডিওগুলো বানাতে আমার কষ্ট হচ্ছে। তারপরেও আমি চাই যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার কারণে যদি কারো কোনো ধরনের একটু উপকৃত হয় সেটাতেই আমি খুশি। তো সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমি আসলে ভিডিও দিতে উৎসাহ পাই আর কি। একটা ধারাবাহিকভাবে একটা মিশন চিন্তা ভাবনা করতেছি যে এই অধ্যায়ের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স, তারপর কম্পিউটার আইসিটি, এই ধরনের ম্যাথগুলা, তারপর বিজনেস ফাইন্যান্স, এই সবগুলো অ্যাকাউন্টিং রিলেটেড সব ম্যাথগুলো দেওয়ার একটা আমার ইচ্ছা আছে আর কি। তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট খুবই দরকার। আপনারা যদি আসলে আমার একটু পাশে থাকেন, যে বলেন যে না এ ভাইয়া এইভাবে হলে একটু ভালো হয়, বা আর একটু ভালোভাবে করলে মনে হয় ভালো হয়, বা এটা বুঝতেছি না, তখন আমি একটু আসলে উৎসাহ পাই আর কি যে আসলে না ভিডিওগুলো দেওয়ার। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করুন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।